শুভ দুপুর বন্ধুরা, আবার চলে এলাম রান্নাঘরে। তোমরা সবাই কেমন আছো, কী করছো? আমি চলে এলাম রান্নাঘরে। আজকের আমি মাছের ঝোল বানাবো, মসুরের ডাল বেটে বড়া করে সেটা দিয়ে ঝোল বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়েছি আমি এখানে ওই 250 গ্রাম মতন মসুরির ডাল, সেটাকে এই মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি, নিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা আমার হয়ে গেছে। এবার লাস্ট আমি এটা দিচ্ছি, দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে আমি আবার পেস্ট করে নেব। এখানে আমার পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। পেস্টটা নিয়ে একসাথে মিশিয়ে নিলাম। পেস্টটা আমার পুরোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা 1 চামচ আর রসুনও 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট 1 চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে। সব ভালো করে একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্সটা করে নিয়ে এটাকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এখানে কেটে নিয়েছি আমি আলু, লম্বা লম্বা করেই কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর ভেজে নিয়েছি আমি মাছগুলো আগেই ভেজে রেখেছি। চলো তাহলে রান্নাটা করে ফেলি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো আমি মসুর ডালের মিশ্রণগুলো। আস্তে আস্তে করে বড়াগুলো আমি ভেজে নেব। এইভাবে করে ভেজে নিতে হবে। সাদা তেলেই ভেজে নিচ্ছি। সাদা তেলে যে কোনো ভাজা জিনিসটা খুব ভালো হয়, তাই সাদা তেলে ভেজে নিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সব আমি এইভাবে একে একে করে ভেজে নেব। এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, বাটিতে দিয়ে দিয়েছি অল্প একটু জল। জলের মধ্যে দিয়ে দেব কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটোগুলো আমি একসাথে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, একটু সেদ্ধ করে নেব।
এদিকে আলুগুলো ভেজে রেখেছি। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ডালের বড়াগুলো ভাজা। এগুলো গরম গরম ভাতেও খাওয়া যায়, বিকেলের টিফিনেও খাওয়া যায়, মানে যে যেভাবে খেতে পারে। টিফিনে খেলে খুব ভালো লাগে। বিকেলে চায়ের সাথে বসে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একটু ঝাল ঝাল হয়, খেতে খুব ভালো লাগে। রেডি হয়ে গেছে আমাদের মসুরির ডালের বড়া। এখানটায় পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা আমি নামিয়ে নেব। এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ওপর দিয়ে টমেটোর খোসা যেগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো একটু ছাড়িয়ে ফেলে দেবো, ঠান্ডা করে নেব একটু, নিয়ে এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে কড়াই আমি সরষের তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে। পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি, অল্প পরিমাণে দিলাম, কারণ চিনিটা দিলে তরকারিটা একটু টেস্ট হয়। এমনি সবাই ঝাল ঝাল খাবারই পছন্দ করে, কিন্তু রান্নার সময় একটু হালকা চিনি দিলে তরকারিটা টেস্ট হয়। এবার আজকাল তরকারিতে তো চিনি দেওয়া যায় না, সবার সুগারের জন্য মানুষ এখন চিনি খায় না তরকারিতে। আমরা সব তরকারি তো দেওয়া হয় না, খুব নির্দিষ্ট কোনো তরকারি হলে তাহলে আমরা একটু চিনি দিয়ে দিই। তরকারি মিষ্টি হয়ে গেলে তো খাবেই না, একটু স্বাদের জন্য দেওয়া। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, এবার দিয়ে দেবো আমি জল।
ফুটে গেলে দিয়ে দেব মাছগুলো, তারপরে বড়াগুলো আমি ওপর থেকে দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে যাওয়ার জন্যে। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা বড়াগুলো ওপর থেকে দিয়ে দিলাম। একটু পরেই নামিয়ে নেব। এগুলো নিরামিষও খাওয়া যায়, মোটামুটি মাছ ছাড়া খাওয়া যায়, যে যেভাবে রান্না করে খেতে পারে। তবে মাছের ঝোলে দিয়ে খেলে খুব ভালো লাগে, তাই জন্য আজকে আমি মাছের ঝোলে দিয়ে বানালাম। রেডি হয়ে গেছে আমার মসুর ডালের বড়া দিয়ে মাছের ঝোল। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, নিজেরাও বানিয়ে খেও। তাহলে আজকে রাখলাম, বাই।